বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আর টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। জাতীয় দলে একসঙ্গে খেলা হলেও কখনোই ঘরোয়া ক্রিকেটে একসঙ্গে খেলা হয়নি এ দেশসেরা দুই তারকার। দীর্ঘদিনের এই আক্ষেপটা ঘুচল চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। লিজেন্ড অব রূপগঞ্জের জার্সি গায়ে দেখা গেল এ দুই তারকাকে। শুরু থেকেই ধারণা করা হয়েছিল দুই অধিনায়ক এক দলে খেললেও অধিনায়ক থাকবেন মাশরাফি, কারণ বাংলাদেশ জাতীয় দলের সাফল্যের চাবিকাঠি বলা হয় মাশরাফিকে। তার তুখোড় নেতৃত্বে হারের বৃত্তে থাকা টাইগারদের হঠাৎ করেই বদলে দেন মাশরাফি। তাই দলকে উজ্জীবিত করতে তাকেই রূপগঞ্জের নেতার আসনে দেখা যাবে, এটাই স্বাভাবিক। তবে বাস্তবে ঘটেছে তার উল্টোটা। দলটির অধিনায়ক এখন মুশফিক। কেন মুশফিক অধিনায়ক? মাশরাফির সাবলীল উত্তর। মুশফিক অধিনায়কত্ব করেছে ঠিক আছে, তাছাড়া মুশফিকের অধীনে খেলে মজা আছে, আর আমিও একটু রিল্যাক্স পাচ্ছি। মুশফিকের তো টেস্টের পর আর কোনো অধিনায়কত্ব করা হয়নি, একটু চাঙ্গা আছে, এখনও নেতৃত্ব দিক, আমি একটু রিল্যাক্স করি। রিল্যাক্স করার দারুণ সুযোগ পেয়েছেন মাশরাফি। ফিল্ডিং শেষে দলের ব্যাটসম্যানরা যখন উইকেটে ব্যাটিং করছেন তখন ড্রেসিং রুমের আশেপাশে ঘুরে বেরিয়েছেন এ পেসার। ম্যাচ শেষে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা ভক্তদের সঙ্গে ছবি তুলে ও অটোগ্রাফ দিতেও দেখা যায় তাকে। তবে মাঠের খেলায় রিল্যাক্স করতে পারেননি মাশরাফি। বল হাতে নেওয়ার পর টানা ৮ ওভার বোলিং করেছেন তিনি। দারুণ নিয়ন্ত্রিত বোলিং করে মাত্র ২৮ রানের বিনিময়ে তুলে নিয়েছেন মূল্যবান দুটি উইকেট। ফলে লক্ষ্য সীমার মধ্যে ব্রাদার্সকে বেঁধে রাখতে পারে রূপগঞ্জ। আর টানা বোলিং করেও স্বাভাবিক আছেন মাশরাফি।